أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম ওই রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে আজকে এই কোরআনের সুবাসে সুবর্ষিত রহমতের ছায়াতলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচ্য বিষয়, আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে বিদআত কাকে বলে, কোরআন সুন্নাহর আলোকে বিদআত কাকে বলে এবং এই বিদআতের ফল কি, এই সংক্ষিপ্ত দুটো প্রশ্নের উত্তর দিয়ে আমি আমার আলোচ্য বিষয়কে, আমার আলোচনাকে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে মূল আলোচনা শুরু করার পূর্বে একটি জিনিস বা একটি বিষয় আপনাদের সামনে সুস্পষ্ট করতে চাই। কাদিয়ানি এবং কাদিয়ানের দোষর যারা আছে, তারা হক্কানি উলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে তারা কাফের। হক্কানি উলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে তারা কাফের। এই আকীদার মধ্যে আকীদায়ে খতমুন নবুওয়াত, কোরআন, হাদিস, ইজমা এবং যুক্তি বা কিয়াস দ্বারা প্রমাণিত। পবিত্র কোরআনের ৯৯টি আয়াতের মাধ্যমে এই খতমুন নবুওয়াত প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, আখেরি নবী, যার পরে কোনো নতুন নবীর আগমন ঘটবে না, কোনো নতুন নবী আসবে না, এটা কোরআনের ৯৯টি আয়াতের মাধ্যমে প্রমাণিত। যদি কেউ আমাদের এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর পরে যদি কেউ নতুন নবী দাবিদার আবিষ্কার হয় বা কেউ নতুন নবী দাবি করে, তাহলে সে বন্ড ব্যতীত আর কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বর্ণনা করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো সাবালক পুরুষের বাবা নন। আবার বলছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কারো সাবালক পুরুষের বাবা নন, তবে তিনি হলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং শেষ নবী, যার পর নতুন কোন নবী আসবে না, তিনি শেষ নবী। তো এখন প্রশ্ন আসতে পারে, যদি আমাদের নবী শেষ নবী হয়, তাহলে কিয়ামতের পূর্বে যে ঈসা নবীর আগমন ঘটবে, ঈসা নবী আসবেন, তাহলে আমাদের নবী কিভাবে শেষ নবী হন? আর যদি ঈসা নবী আসেন, যদি আমাদের নবী শেষ নবী হন, তাহলে ঈসা নবী কেমনে আসবেন? এরকম একটা প্রশ্ন থাকে। মুফাসসিরিনে কেরাম এই প্রশ্নের উত্তর বলেন, খাতামুন নবিয়্যিন শব্দের অর্থ হলো আমাদের নবী শেষ নবী, আমাদের পর নতুন করে আর কোনো নবী আসবে না। তবে পুরাতন নবী আমাদের নবীর পরে আসার মধ্যে কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই। ঈসা নবী কি পুরাতন নবী না নতুন নবী? সকলেই জানি ঈসা নবী পুরাতন নবী, নতুন নবী না। এ সম্বন্ধে একটা কল আছে, ওয়াইসা মিম্মান নবিয়্যা ক্বাবলাহু,
ঈসা আলাইহিস সালাম ওই ব্যক্তির মধ্য থেকে যাকে আমাদের নবীর পূর্বে নবুয়ত দান করা হয়েছে। তাহলে আমাদের নবীর পর পুরাতন নবী আসতে পারবে, কোনো সমস্যা নেই, বাধা নেই। তবে যদি কেউ নতুন নতুন নবী দাবিদার আবিষ্কার হয় বা কেউ যদি নতুন নবী দাবি করে, রসুল দাবি করে, তাহলে সে বন্ধ। এই বন্ধ বিচার কেউ এরকম নতুন নবী দাবি করতে পারে না। তাহলে কোরআনের আয়াতের মাধ্যমে প্রমাণিত যে আমাদের নবী শেষ নবী, আমাদের পর আর কোনো নতুন নবী আসবে না, এটা কোরআনের আয়াতের মাধ্যমে প্রমাণিত। সুতরাং যে ব্যক্তি নতুন নবী হিসেবে দাবি করবে সে কোরআনের অস্বীকার, আর যে ব্যক্তি কোরআনের অস্বীকার সে ব্যক্তি কাফের। সুতরাং কাদিয়ানীরা কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নেই। 2 নম্বর, আমাদের নবী যে শেষ নবী, এর মধ্যে এটা কোরআনের মাধ্যমে যেমন প্রমাণিত, ঠিক হাদিসের মাধ্যমেও আমাদের নবী যে শেষ নবী এটার প্রমাণ আছে। قال رسول الله صلى الله عليه وسلم سيكون في أمتي 30 كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام। হাদিসের ব্যাখ্যা বা অর্থ হলো, অচিরেই আমার উম্মতের মধ্যে 30 জন দাজ্জাল আসবে, সকলেই দাবি করবে যে আমি নবী। সকলেই দাবি করবে কি আমি নবী, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নতুন নবী নেই। সুতরাং যদি আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নতুন নবী দাবি করবে, সে মুসলমান হতে পারে না, সে বন্ধ, কাফের। এলে বোঝা যায় কোরআনের মাধ্যমে প্রমাণিত আমাদের নবী শেষ নবী, হাদিসের মাধ্যমে প্রমাণিত। এরপরে ইজমার মাধ্যমেও আমাদের নবী যে শেষ নবী ওটার প্রমাণ আছে। মিশকাত শরীফের ব্যাখ্যাকারী মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না দাওয়াত নবুওয়াহ বা'দা নাবিয়্যিনা কুফরুন বিল ইজমা, আমাদের নবীর পর নতুন নবুয়তের দাবি করা উম্মতের ঐক্যমতে কুফরি আকীদা। তাহলে ইজমার মাধ্যমে বোঝা যায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ নতুন নবী দাবি করে সে কাফের। 4 নম্বর, কিয়াস বা যুক্তি দ্বারা প্রমাণিত যে আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পর কোনো নবী নেই, নবী আসবে না। যুক্তি দ্বারা প্রমাণিত যে নতুন নবী কখন প্রয়োজন হয়, নতুন নবীর প্রয়োজন হয় যদি নতুন পূর্বের নবী যদি গোত্রীয় নবী হয়, বা পূর্বের নবী যদি সাময়িক নবী হয়, অথবা পূর্বের নবীর শরীয়ত যদি অসমাপ্তি হয়, তাহলে নতুন নবীর প্রয়োজন। বলেন তো আপনারা, আমাদের নবী কি গোত্রীয় নবী? আমাদের নবী শরীয়ত কি অসমাপ্ত? অথচ বিদায় ভাষণে বলা হচ্ছে আল-ইয়াওমা আকমালতু লাকুম, আমি তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। আমাদের নবী গোত্রীয় নবী নয়, এবং আমাদের নবীর শরীয়ত অসমাপ্ত শরীয়ত নয়। সুতরাং আমাদের নবীর পর আর কোনো নতুন নবীর প্রয়োজন নেই। তাহলে যুক্তি দ্বারা প্রমাণিত যে আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পর আর কোনো নতুন নবী নেই। যদি কেউ নতুন নবী দাবি করে সে কাফের, মুসলমান হতে পারে না, বন্ধ কিন্তু আর কেউ নতুন নবী দাবি করতে পারে না। তাহলে কোরআনের আমাদের ইসলামের 4 দলিল, কোরআন, হাদিস, কিয়াস, ইজমা। তাহলে কোরআনের মাধ্যমে প্রমাণিত যে আমাদের নবী শেষ নবী, হাদিসের মাধ্যমে প্রমাণিত, ইজমার মাধ্যমে প্রমাণিত, কিয়াস বা যুক্তির মাধ্যমে প্রমাণিত যে আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পর আর কোনো নতুন নবী আসতে পারে না। সুতরাং যে ব্যক্তি আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর পর যদি নতুন নবী দাবি করে সে কাফের, মুসলমান হতে পারে না। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এই কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু আমাদের এই বাংলাদেশের মধ্যে এখনো তাদেরকে কাফের বলে আখ্যায়িত বা ঘোষণা করা হয়নি। আমরাও চাই আমাদের এখানে
বাংলাদেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক। তাদেরকে অমুসলিম ঘোষণা না করার কারণে সাধারণ মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। মুসলমানরা তাদেরকে মুসলমান মনে করে, সাধারণ মুসলমানরা তাদেরকে মুসলমান মনে করে তাদের দাওয়াত কবুল করে নিজের ঈমান ধ্বংস করে দিচ্ছে এবং তাদেরকে মুসলমান মনে করে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হচ্ছে, অথচ তারা কাফের আর আমরা মুসলিম, মুসলমান আর কাফের মাঝখানে বিবাহ হতে পারে না। এজন্য আমরাও চাই আমাদের এই বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যেমন তাদেরকে কাফের বা অমুসলিম ঘোষণা করা হয়েছে, তাদেরকে যেন বাংলাদেশেও যেন কাফের ঘোষণা করা হোক। মূল আলোচনা ছিল বিদাত কাকে বলে। কোরআন সুন্নাহর আলোকে বিদাত বলা হয় ধর্মের নামে নতুন মূল কোনো কাজ আবিষ্কার করার নাম হচ্ছে বিদাত। আবার বলছি, কথাগুলো ভালো করে খেয়াল করবেন। বিদাত হচ্ছে ধর্মের মধ্যে কোনো মূল নতুন কাজ আবিষ্কার করার নাম হচ্ছে বিদাত। ধর্মের মধ্যে কোনো মূল কাজকে সহজভাবে আদায় করার জন্য কোনো ব্যবস্থাপনা করা বিদাত নয়। ধর্মের মধ্যে কোনো মূল কাজকে নতুন সহজভাবে আদায় করার জন্য নতুন কোনো ব্যবস্থাপনা করা, এটা বিদআত নয়। উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। নামাজের মধ্যে যে কাতার বন্দী করা হয়, এই কাতার সোজা করা, এটা হচ্ছে ধর্মের কাজ। এই কাতার সোজা করার জন্য উত্তর দক্ষিণ একটা লম্বা দাগ দেওয়া হয়, উত্তর দক্ষিণ একটা লম্বা দাগ দেওয়া হয়। এই লম্বা দাগ দেওয়া কিন্তু ধর্মের কাজ না, কিন্তু এই লম্বা দাগকে দেওয়া হয় ধর্মের যে মূল কাজ কাতার সোজা করা। এই কাতার সোজা করা, এই কাজকে সহজে আদায় করার জন্য ওই লম্বা দাগটা দেওয়া হয়। তাহলে এই লম্বা দাগ দেওয়া এটা কিনা বিদআত না। দ্বিতীয় হচ্ছে বিদআত কাকে বলে, এটার পরিচিত আমরা পেয়েছি। বিদআতের কুফল, এই বিদআত যারা বিদআত করে, বিদআতকারী এরা হচ্ছে জাহান্নামী, এরা জাহান্নামী, শুধু জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক বিদআতকারী পথভ্রষ্টরা, আর প্রত্যেক পথভ্রষ্টরা হচ্ছে কি জাহান্নাম। সুতরাং প্রত্যেক বিদআতের আসল ঠিকানা হলো জাহান্নাম। দ্বিতীয় নম্বর, বিদআতের মাধ্যমে সুন্নতের বিলুপ্তি ঘটে। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, এক সময় ওনার কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করেন, হুজুর আপনারা যে বলেন যে ধর্মের মধ্যে প্রত্যেক বেদাত এক একটি, যতটি বেদাত ইসলামের মধ্যে প্রবেশ করবে প্রত্যেক বেদাতে এক একটি সুন্নতের বিলুপ্তি ঘটায়, তাহলে বলুন তো যদি কোনো মৃত ব্যক্তিকে যদি পাগড়ি বাড়াইয়া দাফন করা হয়, তাহলে এই বেদাতের কারণে কোন সুন্নতের বিলুপ্তি ঘটেছে? তখন তিনি উত্তর দিলেন, পুরুষের কাপড় হলো 3 দিন, পুরুষের কাপড়ের সুন্নত হলো 3 দিন। তাহলে কাপড় পাগড়ি পরিধান করার মাধ্যমে ওই সুন্নতের 3 দিন যে সুন্নত আছে ওই সুন্নতের বিলুপ্তি ঘটেছে। তাহলে বুঝতে চাই প্রত্যেক বেদাতের মাধ্যমে ইসলামের মধ্যে সুন্নতি কি ঘটে? বিলুপ্তি ঘটে। তৃতীয় নম্বর, এই সুন্নতের মাধ্যমে যারা বিদআত করে এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দায়িত্ব পালনে খিয়ানতের অভিযুক্ত। কারণ তারা বলে, যারা বেদাত করে তারা বলে তারা যদি বেদাত করে তাহলে কথা বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে উনি রিসালাতের দায়িত্ব পালনে খিয়ানত করেছে, অনেক বিষয়গুলো গোপন করে রেখেছেন,
যেগুলো 1400 বছর পূর্বে আমাদেরকে সংযোগ বা এড করে দেওয়া হচ্ছে। তাহলে এদের এই বেদাতের মাধ্যমে এই কথাগুলো বোঝা যায়। তাইলে বোঝা যায় এই বেদাতের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দায়িত্ব পালন কি হয়, খিয়ানতের অভিযোগ হয়। তৃতীয় নম্বর, বিদাতের কারণে যারা বিদাত করে তাদের বিদাত থেকে তওবা নসিব হয় না। কারণ বিদাতিরা বেদাতকে সওয়াবের কাজ করে মনে নেয়। বিদাতিরা বিদাত করে সওয়াবের কাজ করে এরকম মনে করে। আর যারা চুরি করে, ডাকাতি করে, যারা ব্যভিচার করে, এরা প্রত্যেকেই এটাই মনে করে এটা খারাপ কাজ, এটা গুনাহের কাজ। চুরি করা গুনাহের কাজ, ডাকাতি করা, জেনা করা গুনাহের কাজ। এদের এই চুরি ডাকাতি যারা করে এদের গুনাহের কাজ মনে করার কারণে হতে পারে তাদের কোনোদিন তওবার নসিব হয়। কিন্তু যারা বেদাত করে তারা বেদাতকে সওয়াবের কাজ মনে করে থাকে, এই জন্য তাদের মৃত্যু পর্যন্ত মত দিলে তাদের কোনো তওবা নসিব হয় না। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিরক মুক্ত আকীদা, বিদআত মুক্ত আকীদা ধারণ করার তৌফিক দান করেন এবং সকলকে যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল রেখে সবাইকে যেন কলিমার সহিত মৃত্যু নসিব করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।